ঘুমিয়ে পড়লে কেন? কারণ তোমরা তো জানো যে আজ ঠিক ভোর 4টা 1 মিনিটে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি ইমর্টাল ইভেন্ট আসার কথা আছে। আচ্ছা, ঘুমিয়ে যেতে বলেছো কি আর করা, অবশ্যই কিন্তু সকালবেলা উঠে ভিডিওটা দেখো। আর যারা ঘুমিয়ে যাওনি আসো দেখো, অলরেডি কিন্তু আমাদের লাইভ স্টেশনে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে ইমর্টাল ইভেন্ট আছে সেটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। তো চলো আমরা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমর্টাল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখি যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমর্টাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা ইমোট বের করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমর্টাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা ইমোট বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভঅ্যাওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা। প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটি নয়, মোট 4টা করে কিন্তু উইকলি গিভঅ্যাওয়ে পেয়েছে। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিলে আপনি তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, তোমরা অনেক আছে যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদম কম দামে ডাউন টপ করতে চলে যেতে পারো টপ আপ এটাও সিটিতে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অনার ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে ইমর্টাল ইভেন্ট আছে সেটা কমপ্লিট করার জন্য কিন্তু লাইকের সেকশন দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাসিসাল অ্যাফিলিয়েট স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমর্টাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমর্টাল খাওয়া হচ্ছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্যাশ ফর 2 এই 2 ইমর্টাল, এটা কিন্তু হচ্ছে আমাদের ইমর্টাল ইভেন্টের মেইন আইটেম। যে আমাদের ইমর্টাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের লাভমি নট এই যে ইমোটটা রয়েছে এটাও কিন্তু রাখা আছে। আমাদের ইমর্টাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের আই হার্ট যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। অ্যাট দ্য লাস্ট ইমর্টাল ইভেন্টে কিন্তু আমাদের ট্যাপ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। আর হ্যাঁ, এখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, তোমরা কিন্তু অবশ্যই এখানে রিপিটেড আইটেম কিন্তু আরেকবার পাবে না। আর হ্যাঁ, তোমরা যদি এখানে 1-এর 50টা স্পিন করো অথবা আমাদের 10-এর 5টা স্পিন করো, এক কথা 50টা স্পিন করলে তোমরা কিন্তু একটি গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। আচ্ছা, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্ট স্পিন করাটা স্টার্ট করে ফার্স্ট স্পিন করে দিচ্ছি। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। ফার্স্ট স্পিনে কি আমরা আদৌ যেখানে একটি মোট পাবো? কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, যে পরিমাণ পোংটা ভাই ফার্স্ট স্পিনে তারা আমাদের ভালো কিছু আইটেম রেট দেবে এরকম আশা করাটা একদমই বোকামি। তাই হয়েছে, দেখো ফার্স্ট স্পিনে তারা আমাদের ভালো কিছু আইটেম রেট কিন্তু দেয়ই না। আচ্ছা, যাই হোক, ফার্স্ট স্পিনে দেয়নি তো কি হচ্ছে, আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি। দেখা যাক যে সেকেন্ড স্পিনে আমাদের যে কোনো একটা ইমোট আমরা পেয়ে যাই কিনা। অন্তত ড্যাব ইমোটটা তো দিবে, তাই না? কে নাচা শুরু করছে, ড্যাব ইমোটটা আমাদের রেয়ার করে দেয় কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয়। দেখা যাক, এ না দিয়ে দাও। আরে ভাই, তাও দিচ্ছে না, কি একটা অবস্থা। তারা তো আমাদের মানে দিতেই চাইতেছে না যে কোনো একটা ইমোট। দুটো স্পিন করে দিলাম, অন্তত ড্যাব ইমোটটা তো দিবে। আচ্ছা, যাই হোক, আমরা থার্ড স্পিন করে দিচ্ছি। এনা দিয়ে দাও। আরে ভাই, দেখ না, দিয়ে দেবে না। এখানে তো আমাদের ভালোই মোট দেবেন এটা শিওর, তবে ড্যাব ইমোটটা তাও দিল না, সিরিয়াসলি। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার স্পিন করে দিচ্ছি। 4 নাম্বার স্পিনে দেখা যাচ্ছে যে কোনো একটা ইমোট পাই কিনা, অন্তত এবার দেওয়া উচিত। দিবে কি? ভালো ইমোটের তো কোনো আমাদের ইয়েলো বক্স নাই, তবে ড্যাব ইমোটটাও দিল না। হাই রে, কি একটা অবস্থা ব্রো, এটা কোনো কথা হলো? মানে কি বলবো, অন্তত ড্যাব ইমোটটা দিল না। যাই হোক, এটা আমাদের লাস্ট স্পিন, এই স্পিনে যে কোনো একটা ইমোট দেবে, তবে কোনো আমাদের ইয়েলো বক্স নাই। তার মানে আমাদের লাস্ট স্পিন, এই স্পিনে আমরা ড্যাব ইমোট পাবো। 1000 ডায়মন্ড খরচ করে এই একটা ফালতু একটা ইমোট আমাদের ড্যাব ইমোটটা দিচ্ছে। হাই রে, এই ড্যাব ইমোটটা আগে দিয়ে দিলে কি হইতো? কিছু বলার নাই, আসলে তাদের আর কি কইতাম, তারা সবকিছু বলার ঊর্ধ্বে চলে গেছে। কি আর বলবো। আচ্ছা, যাই হোক, আগের থেকে যদি আমাদের এই ইমোটগুলো দিতে তাহলে তো অনেক ভালো। আর না দিলে আর কি বা করা, লাস্ট পর্যন্ত আমাদের 4-5 হাজার ডায়মন্ড খরচ হয়ে যাবে। কিছু বলার নেই আসলে গেনারে। এই স্পিনে তো আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, তার মানে আমরা কিছু পাচ্ছি না, এটা তো 100% কনফার্ম। আর তাই হয়েছে, দেখো না, তোমার আর কি কইতাম। যাই হোক, আমাদের কিন্তু এখনো কয়টা 4টা স্পিন করতে হবে, তারপরে কিন্তু আমরা যে কোনো একটা ইমোট কিন্তু পাবো, রেয়ার ইমোট, ঠিক আছে? তার আগে দেখা যাক, কোনো দেখা দেখি সিন নাই, এখানে আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই। দেখা দেখি করে আর কি করবো, দেখা দেখি করতে করতে চোখই নষ্ট, কি আর কইতাম গেনারে। যাই হোক, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিচ্ছি। দেখা যাক এবার আমাদের যে কোনো একটা রেয়ার ইমোট দিয়ে দেয় কিনা। না দিয়ে দিও, আমাদের এটা 4 নাম্বার স্পিন দিয়ে না, দিয়ে দাও কে না, তাও নাই। কই যাইতাম আর কারে কইতাম, তারা তো যা শুরু করছে ফুললি স্ক্যাম। এত নুব একটা অ্যাকাউন্ট নিলাম, মনে করলাম যে আগেরটা এরকম কিছু পাওয়া যাবো, তা না ভাই, আমাদের সব মানে ডায়মন্ড খাওয়া নিতেছে। সিরিয়াসলি দেখ না ভাই,
কোনো খবর নাই দেওয়ার ভাই, সিরিয়াসলি এটা কোনো কথা? আমাকে 50টা স্পিন করাই নিতেছে, আগের থেকে কোনো কিচ্ছু দেবে না। হাই রে, এটা হচ্ছে আমাদের একদম 50 নাম্বার স্পিন, যেখানে আমাদের কোন ইমোটটা দেবে। কোনটা দেখছো? একদম লাস্টে আগেটা দিচ্ছে, মানে লাল ইমোটটা দিচ্ছে। এখন কথা হচ্ছে আর কি বা কইতাম, 3টা ইমোটটা বের করাও লাগবে, কিন্তু কথা হচ্ছে আগের থেকে দিলে কি হয় দেব, তার মানে আগের থেকে কোনো ইমোটই দিচ্ছে না আমারে, কি লাগাইলো। এখনো 2টা ইমোট বের করতে হবে, আর তারা আগের থেকে কোনো ইমোটই মানে আমাদের দিচ্ছে না। কি বলবো তাদের, কিছু বলার নাই। দেখা যাক এবার কি করে। পড়া যাক, না পড়ে যা, নাই কোনো ইয়েলো বক্স নাই, তার মানে এখানে আমরা সুন্দর মতো কোনো ইমোট পাচ্ছি না। আহা হা হা, সে জোস, এমন তো চাইছিলাম তাই না? কি আর করার, আমরা ক্যারেক্টার পরিবর্তন করে আসি, অনেক হয়েছে ভাই। এবার একটা নুব ক্যারেক্টার নিতে হবে। এই তো অ্যান্ড্রো না, অ্যান্ড্রো একদম নুব, কোনো গায়ে জামা কাপড় কিচ্ছু নাই, এমনি নুব আইডি যদি ওটা। তারপরে আবার অ্যান্ড্রো নিচ্ছি, এইবার যদি না দেয় কিছু করার নেই, কিছু আসলে করার নেই। এবার আমাদের লাস্ট চেষ্টা, যদি আগের থেকে কোনো ইমোট দিয়ে দেয়। গেনা কি করবা দেখো, দিবা? আরে গেনা তো না ভাই, গেনা জীবনে দিও না। এমনি হচ্ছে আমাদের ভালো ইমোটগুলো তো, যার কারণে ইমোটুয়াল ইভেন্টে দিয়েছে। ওরা বলতেছে ভাই ইমোটুয়াল ইভেন্টে দিয়ে দিচ্ছে, তারপরে আবার তোমরা খুঁজতেছো সস্তা, দিতাম না। এই হলো অবস্থা হয়ে গেছে। যাই হোক, কিছু কইতে হবে আর, দিবে না। একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবে প্রত্যেকবার আমাকে, আমার যেমন হচ্ছে সেকেন্ড স্পিন, ঠিক আছে, দিল না। এই যে কি সব আইটেম রেড ধরা দিতেছে, হাই রে। আমি এত স্পিন করলাম এতক্ষণ ধরে, তাও আবার সব করে 200 স্পিন, ওদের মন গলে নাই ভাই। যাই হোক, আমরা 3rd স্পিন করে দিচ্ছি, দেখা যাক। এই না দেখ না, ভাই দিছি। ওরে বাবা রে, ওরে বাবা, 3rd স্পিন আমাদের একটা ইমোট দিছে, কিন্তু কোনটা? বাপ রে, আমাদের 2 ইমোটটা মেইন যে আইটেম রেটে রয়েছে ওটা দিছে ভাই, ক্যাশ ফর 2 ইমোটটা। বাপ রে বাপ, এদের মন গলছে লাস্ট পর্যন্ত। তাহলে যাক ভাই, অনেকক্ষণ ধরে আফসোস করতেছিলাম ভাই, লাস্ট পর্যন্ত আমরা একটা ইমোট পাইছি 3 নাম্বার স্পিনে, আর একটা ইমোটই বাকি আছে। আশা করি এটা আগে থেকে দিয়ে দিবে, কেন দিবা না? দেখ না ভাই, লাস্ট ইমোট আগে থেকে দিয়ে দে, যদি এবার পাবো না আমি, ওখানে তো কোনো বক্স ছিল না, না পাইতাম না ভাই রে ভাই। কাকতালীয় কিছু হয় না, অনেক সময় হয়ে যায় না যে কাকতালীয় আমাদের বক্স তারপরে দিয়ে দেয়, এবার সেটা আর হচ্ছে না। এটা কইতেছে ভাই লাস্ট পর্যন্ত নিয়ে যাবো তোরে। আচ্ছা একটা ইমোট পাইছিলাম আগের থেকে, ওটা হচ্ছে আমাদের লাভ, তাছাড়া আর কোনো লাভ আমি দেখি না। লাস্ট পর্যন্ত প্রত্যেকবার নিয়ে যাচ্ছে, একদম 50-এ 50-এ একদম তারা নিয়ে যায়। আচ্ছা ইমোটগুলো রেয়ার আছে, এখন কি আর কইতাম, কিছু করার নেই, এমন না যে ইমোটগুলো ভালো না, যার কারণে কিন্তু চুপ করে সহ্য করতে হচ্ছে, আর সবাইকে সহ্য করতেও হবে। আমি জানি না ভাগ্যটা আমারই আজকে খারাপ নাকি সবারই খারাপ হবে, আল্লাহ জানে, কিন্তু ভাগ্যটা অলমোস্ট আমার খারাপ, সেটা তোমরা দেখতেই পারতেছো। আর মুখ দেখেছি আজকে সকালবেলা উঠছি ঘুম থেকে, আল্লাহ জানে, যদিও কারো মুখ থেকে উঠে নেবে এখন ভোরবেলা, আর আমি দরজা বন্ধ করে রাখছি, কার মুখ দেখতাম? তার মানে বোঝা গেল এসব কথাবার্তা হচ্ছে কুসংস্কার না, যে কার মুখ থেকে ঘুম থেকে উঠছে। এগুলো ফুললি একটা ঝগড়া লাগানোর, মানে কাজা লাগানোর কথাবার্তা। আচ্ছা কাজা এই কথাটা চাপ করে বলে আর কি, আমি তো ঝগড়াই বলতে গেছিলাম, মুখ দিয়ে বের হয়ে গেছে, ওই যে বলে না মাতৃভাষা বের হয়ে যায়। তাহলে দেখা যাক, আমাদের আর 5টা স্পিন করলে কিন্তু আমরা ডইমোটটা পেয়ে যাবো। ডইমোট না, আমাদের যে লাভ মি নট, ওই ইমোটটা, ঠিক আছে। আমাদের তো ডইমোটটা পেয়ে গেছে, একদম লাস্ট পর্যন্ত কাঁচা নিয়ে যাইতেছে ভাই সাহেব, কি আর কইতে হবে, কিছু বলার নাই। লাস্ট পর্যন্ত নিয়ে গেলে হ্যাঁ কি বা করার, দেখো লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। হাই রে না, ঠিক আছে খাইতেছো আর খাইতেছো, কি কইতাম তোমার। আরেকটা যাক, এবার তো আমাদের দিয়ে দিতেই হবে, মাস্ট বি। এই আমাদের লাভ মি নট ইমোটা থাকবে, দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের লাভ মি নট এই যে ইমোটা রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আমরা ইমোটুয়াল ইভেন্টের যতগুলো ইমোট ছিল প্রত্যেকটা ইমোটে কিন্তু বের করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমার কত টাইম লাগছে সেটা আমি একটু পরে ক্লিয়ার করি, আগে আমরা ইভেন্টটা কমপ্লিট করেছি সেটা তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পারতেছো আমাদের ইমোটুয়াল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা ইমোটে কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা ইমোট আগে আমাদের প্রোফাইলে সাজিয়ে নিই, মানে ইমোট স্লটে সাজিয়ে নিই। তার আগে ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম, এরপরে আমাদের ইমোটগুলো ইমোট সেকশনে এসে পড়ছি। এই যে আমাদের 4টা ইমোট, প্রথমত হচ্ছে আমাদের লাভ মি নট ইমোটটা দেখতে পারতেছো, এটা কই রাখবো এই জায়গাটায় থাকুক। আচ্ছা এরপর হচ্ছে আমাদের ডইমোটটা হচ্ছে আমাদের ইমোটুয়াল ইভেন্টের মেইন আইটেম রেড, তো এইটাকে কই রাখা যায়, কই রাখতে হবে, এই যে জায়গাটা রাখছি। তারপর
তারপর হচ্ছে আমাদের লাভ ইমোটটা, মানে আই হার্ট ইমোটটা অনেকে যেটা বলে, ওটা আমরা এখানে রাখলাম। আর ট্যাব ইমোটটা, ট্যাব প্রো, আচ্ছা এটা আমরা রাখছি এই জায়গাটায়। ওকে, আমাদের কাজ শেষ হয়ে গেছে এখানকার ভল্টের। এবার আমরা কিন্তু হোমে চলে আসলাম। প্রথমত আমরা কিন্তু যে ডেমোটা রয়েছে এটা দিয়েছিলাম। আরে আমারটা আগে ধরো রে, তুমি কি পাই গেছো নাকি? আচ্ছা প্রথমত আমরা ডেমোটা দিয়েছি, দেখতে পারতেছো। জোস ব্রো। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, মেয়েটা কিন্তু একটু তাড়াহুড়া করে উঠতেছে, মানে মনে হইতেছে তস হইতেছে না, এরকম একটা বিষয় না, মানে স্মুথনেস নাই ওর মধ্যে, তাড়াহুড়ার একটা বিষয় আছে। দেখো আরেকবার দিই তোমার, একটু দেখো, একটু খেয়াল করে দেখবা, একটু খেয়াল করে দেখো, দেখছো মানে অনেকটা কিন্তু তাড়াহুড়া করে পাটা কিন্তু গুছায় বসলো, কিন্তু অনেকটা এরকম মনে হলো না? আমাদের কাছে তাই মনে হয়েছে যে ওর তাড়াহুড়া সহ্য হচ্ছে না, এরকম একটা বিষয় আর কি। আরেকবার দিতেছি, তার আগে এটা দেখো, এটা হচ্ছে আমাদের লাভলি লাভ মি নট ইমোটটা। এটা জোস আছে, এটা সত্যি সুন্দর, আশেপাশে সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, আমাদের জোস লাগছে ইমোটটা, আসলে অসাধারণ। দেখতে পারতেছো, দেখো একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আশেপাশে কিন্তু আমাদের গোলাপ ফুলের ইফেক্ট আছে। জোস একটা ইমোট ভাই। এটা হচ্ছে আমাদের ড্যাব ইমোট, আরেকটা হচ্ছে আমাদের আই হার্ট ইমোট। কই গেল? এই যে আমাদের আই হার্ট যে ইমোটটা, এটা তো চারটা ইমোটে কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এবার আবারও দুই ইমোটটা দেখো, খেয়াল করো, মেয়েটা কিন্তু দ্রুত পাটা উঠাবে, একটু খেয়াল করো, দেখছো এই জিনিসটা দেখতে কিন্তু জোস লাগতেছে আমার কাছে, অনেকটা তাড়াহুড়া করতেছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু 5000 সামথিং ডায়মন্ডই বসছিলাম, এখন কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্টে 1600 ডায়মন্ডের মতো আছে। এখন বাকিটা তোমরা কমেন্ট সেকশনে জানাচ্ছ কত কি ডায়মন্ডের মধ্যে আমরা চারটা ইমোট এলিফ্যান্ট থেকে বের করে নিচ্ছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাদের জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।